আমরা সবার কাছে আবেদন করব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে নিয়ে গোটা বাংলা যেভাবে এগিয়ে চলেছে, আপনারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই থাকুন। এই তো কদিন পরেই আমাদের দুর্গাপুজো। এবারও আপনারা জানেন যে দুর্গাপুজোয় 85,000 টাকা করে মুখ্যমন্ত্রী অনুদান ঘোষণা করেছে এবং সামনের বার 1 লক্ষ টাকা দেবেন। ইলেকট্রিক বিলের মাত্র 25% টাকা দিতে হবে। এটা আমরা কোনোদিন কোনো সুযোগ পেয়েছি? আজকে বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজো যাতে বাঙালিরা ভালো করে করতে পারে, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা, এবং তিনি এইভাবে সহযোগিতা করে যাচ্ছেন দুর্গাপুজো কমিটিগুলোকে। বড় বড় দুর্গাপুজো কমিটির কাছে 85,000 টাকা কোনো ব্যাপার নয়, কিন্তু যারা ছোট ছোট পুজো করেন পাড়ায় পাড়ায়, তাদের কাছে তো 85,000 টাকা অনেক টাকা। সেই টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এবং যেভাবে ইলেকট্রিক বিল, আপনি 100 টাকার ইলেকট্রিক বিল হলে আপনি মাত্র 25 টাকা দেবেন, এটা ভাবা যায়? এটা ভাবা যায়? কেউ ভাবে না, কোনো দিন ভাবে না। আজকের দুর্গাপুজোকে আজকের আমাদের শুধু বাংলা ভারত নয়, আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দুর্গাপুজোকে। আর এই দুর্গাপুজোকে যারা বিরোধিতা করেন, যারা বলেন এই দুর্গাপুজো করা যাবে না, আর সেই রাজনীতি দলগুলোকে আমরা সারা বছরের কর্মকাণ্ড, সারা বছর কারা আমাদের পাশে থাকে, সারা বছর আমরা এই সরকারের কাছ থেকে কি উপকার পাই, এটা আমরা সব ভুলে যাই যখন নির্বাচন আসে। নির্বাচনের সময় আমরা ভাবি না যে আজকে আবার আমি 2 বছর পর, কি পৌরসভা ভোট হয়েছে, কি 5 বছর আগে লোকসভা হয়েছে, আজ আবার লোকসভা ভোট দিতে যাচ্ছি। এই লোকসভা ভোটের আগে কি 1 বছর কি 2 বছর কারা আমাদের পাশে আছে, কোন সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করে, আমরা এটা বুঝি না, আমরা এটা জানতে চাই না। আমরা ভোট আসলেই মানুষ, আমরা ভাবি যে তৃণমূলকে ভোটটা না দিয়ে অন্য দলকে ভোটটা দেওয়ায়। আর আমরা বেশি ভোট এখন বাংলার মানুষ তো আমরা দেখছি আমাদের হিন্দুত্বের বেশি ভোট আজকে বিজেপির দিকে চলে যাচ্ছে। কেন? কেন যাবে? কি করেছে আমাদের বিজেপি? আজকে 10 বছর দিল্লির ক্ষমতায়, একটা লোক বলবে যে দিল্লিতে বিজেপি 10 বছর ক্ষমতায় রয়েছে, বাংলার একটা মানুষের কোনো উপকার হয়েছে? 25 নম্বর ওয়ার্ডের একটা কোনো মানুষ উপকৃত হয়েছে? আমরা এটা ভাবি না, আমরা ভাবতেও চাই না। আমরা ভোটের সময় যে উল্টো দিকে ভোট দিয়ে দিই। সারা বছর কারা আমাদের পাশে রইল, বিপদ আপদ হলে আমরা কাদের পাশে পাবো সারাদিন, আমরা এটা ভাবি না। এটা আমাদের ভাবা দরকার, বাংলার মানুষের এটা ভাবা দরকার। আমাদের খারাপ লাগে, আমরা এত পরিশ্রম এত কাজ করেও আমরা এখানে সামান্য ভোটে আমাদের দল হেরে গেল। কেন হেরে যাবে?